আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১৭ ধারা। ২০০০ সালের এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মিথ্যা মামলা দায়েরের শাস্তির কথা উল্লেখ আছে। এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই আইনের কোনো ধারায় মামলা করার জন্য আইনানুগ কারণ নেই জেনেও মিথ্যা অভিযোগ দায়ের করে, অর্থাৎ ন্যায্য বা আইনানুগ কারণ নাই জেনেও যদি কেউ মিথ্যা অভিযোগ দায়ের করেন অথবা করান, তবে সেই অভিযোগকারী অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ধারা ১৭ বিশ্লেষণ করলে দেখা যায় যে মিথ্যা অজুহাতে শত্রুতামূলকভাবে কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা করা বা অভিযোগ উত্থাপন করলে সে মামলায় অভিযুক্ত ব্যক্তি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর আলোচ্য এই ধারা অনুযায়ী ফরিয়াদির বিরুদ্ধে মামলা রুজু করতে পারে। কোনো ফৌজদারি মামলায় শত্রুতামূলকভাবে আসামি পক্ষকে দণ্ড প্রদান করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছিল বলে প্রমাণিত হলে ফরিয়াদির বিরুদ্ধে আলোচ্য ১৭ ধারা অনুযায়ী দণ্ডের বিধান রাখা হয়েছে। প্রতিপক্ষকে শায়েস্তা করার হাতিয়ার হিসেবে অনেক সময় নারী নির্যাতনের মামলা জুড়ে দেওয়া হচ্ছে, ফলে মিথ্যা মামলার সংখ্যা বেড়েই চলেছে। আবার এটাও সত্য যে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে যদি বাদীর মামলা প্রমাণিত না হয়, তার মানে এর অর্থ এই নয় যে এটি মিথ্যা মামলা। অনেক সময় দেখা যায় সাক্ষীর অভাব থাকতে পারে, তদন্তে ত্রুটি থাকতে পারে, হয়তো ঠিকমতো আলামত সংগ্রহ করা হলো না। এসব ত্রুটি বিচ্যুতির দায় তো আর বাদীর না বা অভিযোগকারীর না। সে কারণে মামলা প্রমাণিত না হলেই যে সেটি মিথ্যা মামলা এটি বলা যাবে না। শিবলি বনাম সালমা সুলতানা হাসি এবং অন্যান্য মামলায় আদালত উল্লেখ করেন, আপিল বিভাগ লক্ষ্য করেছে একটি মিথ্যা মামলা এবং একটি মামলা যেখানে মূলত প্রমাণের অভাবে মামলাটি প্রমাণিত হয়নি, অর্থাৎ একটি মামলা মিথ্যা এবং অন্যটি হলো প্রমাণের অভাবে প্রমাণিত হয়নি। এই দুইয়ের মধ্যে একটি বিরাট পার্থক্য আছে। সে মামলাটি সাক্ষ্য প্রমাণের অভাবে প্রমাণ হয়নি, সেটিকে মিথ্যা মামলা বলা যাবে না। সুতরাং মিথ্যা মামলা এবং প্রমাণের অভাবে প্রমাণিত হয়নি এমন একটি মামলার মধ্যে একটি পার্থক্য আছে। ১৭ ধারা অনুযায়ী প্রতিকার পেতে চান, সেই মামলাটি যে মিথ্যা এটি আগে প্রমাণিত হতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।